হ্যালো ফ্রেন্ডস, সবাইকে স্বাগত জানাচ্ছি। বর্তমান বিশ্বে একটি জিনিসের উত্থান নিয়ে সবাই অনেক বেশি চিন্তিত। অনেকের মতে পারমাণবিক যুদ্ধ নয়, বরং এটি মানব সভ্যতার জন্য সবচেয়ে বড় হুমকি, আর সেটি হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই। The dangers of AI. About AI. Artificial The threats intelligence. AI poses to the social that could lead to the extinction of humans. Does it worry you, AI? Somewhat. তাই আমি চিন্তা করলাম, অন্যকে কেন, তাকেই বরং জিজ্ঞাসা করা যাক আসল সত্য কি। তাই আমি এআই কে প্রশ্ন করি, হে চ্যাটজিপিটি, a quick question. AI has the potential to destroy our society and end our humanity. That's not true, right? Well, it's not entirely out of the question. এখন আমি বুঝতে পারছি কেন এআই নিয়ে সবাই এত চিন্তিত। কিন্তু মজার বিষয় হচ্ছে, এআই কেন আমাদের জন্য বিপজ্জনক তার যুক্তি এক একজনের কাছে এক এক রকম। কারো মতে এটি গণতন্ত্রের জন্য হুমকি, enormous threats to democracy. আবার কারো মতে নিরাপত্তার জন্য হুমকি, So could we lose control of civilization? 100%. আবার কারো মতে এটি আমাদের সমাজের জন্য হুমকি। তাই আমি চিন্তা করলাম, কেননা আরো একটু গভীরে যাওয়া যাক, আরো ডিটেলস ভাবে জানা যাক এআই এর আসল বিপদটা আসলে কোথায়। কেন উন্নত বিশ্ব এই এআই কে নিয়ন্ত্রণের জন্য নতুন নতুন সব আইন নিয়ে আসছে, তাদের ভয়টা আসলে ঠিক কোথায়? কেন তারা মনে করছে অসম্ভব দ্রুত গতিতে উন্নত হওয়া এই প্রযুক্তি আমাদের সমাজকে পুরোপুরি বদলে দিতে পারে, ধ্বংস করে দিতে পারে। তাই আজ বিশদভাবে জানার চেষ্টা করব এআই এর ভবিষ্যৎ বিপদ সম্পর্কে, আর এই বিষয়ে কেন আমাদের সচেতন থাকা উচিত। তো শুরু করা যাক। এআই কেন আমাদের ভবিষ্যতের জন্য হুমকি তা বোঝার আগে আমাদের জানতে হবে এই এআইটা আসলে কি। গত কয়েক দশক ধরে আমরা কম্পিউটার ব্যবহার করে আসছি। এই কম্পিউটার মানুষের মস্তিষ্কের মতোই কাজ করে, কিন্তু আরো দ্রুত, আরো নির্ভুলভাবে। কম্পিউটার কিভাবে কাজ করবে তা তাদের নির্দেশ দেওয়ার জন্য বা কম্পিউটারের সাথে মানুষের সংযোগ স্থাপনের জন্য আমরা একটি নতুন ভাষাই তৈরি করে ফেলেছি, আর এই ভাষাকে আমরা কোড বলি। সময়ের সাথে সাথে কম্পিউটারের এই কোড আরো উন্নত হয়েছে। কম্পিউটারের উন্নতির সাথে সাথে আমাদের জীবন অনেক সহজ হয়ে যায়। আগে যে কাজ করতে ঘন্টার পর ঘন্টা বা কয়েক দিন লেগে যেত, তা এখন কয়েক সেকেন্ডেই হয়ে যায়। তাই বর্তমানে আমাদের জীবন হয়ে ওঠে প্রযুক্তিময়। কি কর্মজীবন হোক বা ব্যক্তি জীবন, কম্পিউটার প্রযুক্তি ছাড়া আমরা অচল। এত উন্নত হওয়ার পরেও কম্পিউটারের একটি সীমাবদ্ধতা ছিল, আর তা হচ্ছে কম্পিউটার নিজে নিজে কোনো কাজ করতে পারে না। একজন মানুষকে তাকে গাইড করতে হয়, আর মানুষকে তো জানেনি, তাকে যত দিবেন সে তত চায়। আসলে মানুষের চাহিদার কোনো শেষ নেই। তাই একটা সময় এই কম্পিউটার চালানো আমাদের কাছে কষ্টকর মনে হতে থাকে। তাই আমরা চিন্তা করি, কেননা এমন একটি সফটওয়্যার তৈরি করা যাক যে নিজেই নিজের কাজ করে নেবে, তাকে আর কোনো কিছু শেখাতে হবে না। যে কথা সেই কাজ। আমরা দুনিয়ার সব ডাটা, সব তথ্য একত্র করে একটি সফটওয়্যারের মধ্যে পুশ করতে থাকি। উদ্দেশ্য যেন এই সফটওয়্যার ঠিক আমাদের মস্তিষ্কের মতোই স্বতন্ত্রভাবে কাজ করতে পারে। সহজ ভাষায় যাকে আমরা বুদ্ধি বা ইন্টেলিজেন্স বলি তা। তাই যেহেতু এটি একটি কৃত্রিম বিষয়, তাই এর নাম হয় কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর এটি একজন মানুষ যা করতে পারে তার চেয়ে কয়েক গুণ বেশি ও দ্রুততার সাথে তা করতে পারে। মানে চিন্তা করা, সিদ্ধান্ত গ্রহণ করা, সঠিক তথ্য প্রদান করা, অতীত ও বর্তমান ডাটা বিশ্লেষণ করে ভবিষ্যৎ বলা ইত্যাদি। আর এটি এআই কে আরো বিপজ্জনক করে তোলে। কিন্তু কিভাবে? এআই কেন মানব সভ্যতার জন্য এত বড় হুমকি? এটিকে তো তৈরি করা হয়েছে আমাদের জীবনকে আরো উন্নত ও আরো আরামদায়ক করার জন্য। তাহলে মানুষের তৈরি একটি সামান্য সফটওয়্যার পুরো মানব সভ্যতার জন্যই কিভাবে এত বড় হুমকি হয়ে উঠতে পারে? উত্তর নানাভাবে, আর এর প্রথমেই রয়েছে অপরাধের ভবিষ্যৎবাণী। এটি বোঝার আগে সবার আগে আমাদের এআই ব্যবহারের একটি মৌলিক জিনিস বুঝতে হবে, আর তা হলো এআই তে আমরা আসলে কি করি। এআই তে আমরা প্রচুর ডাটা ইনপুট করি যাতে সে আমাদের প্রশ্নের জবাব দিতে পারে। আমরা যত বেশি ডাটা এআই কে ইনপুট করতে পারবো,
এআই তত নির্ভুলভাবে আমাদের সমস্যার সমাধান করতে পারবে। উদাহরণ হিসাবে ঝড়ের পূর্বাভাসের কথাই বলা যাক। আমরা আবহাওয়া সম্পর্কে যত ডাটা, যেমন সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রা, বাতাসের গতি, আর্দ্রতার মাত্রা, সমুদ্রের তাপমাত্রা, পূর্ববর্তী ঝড়ের ইতিহাস ইত্যাদি যত বেশি এআইকে সরবরাহ করতে পারবো, এআই তত সঠিকভাবে পরবর্তী ঝড়ের পূর্বাভাস, যেমন কোথায় হবে, কখন হবে, তার মাত্রা কি হবে ইত্যাদি সম্পর্কে জানাতে পারবে। এবার ঠিক একই পদ্ধতি যদি আমরা অপরাধ দমনের ক্ষেত্রে ব্যবহার করি তাহলে কি হবে? একবার চিন্তা করে দেখুন, এমন একটি জগৎ যেখানে সবসময় আপনার উপর নজর রাখা হচ্ছে। আপনি কি করেন, কোথায় যান, কার সাথে মেলামেশা করেন, সবকিছুর হিসেব রাখা হয়। আর এটি করছে পুলিশ। পুলিশ আপনার যাবতীয় তথ্য, যেমন আপনি দেখতে কেমন, আপনার ফিঙ্গারপ্রিন্ট ইত্যাদি এআইকে দিয়ে রেখেছে। আর এআই রিয়েল টাইমে আপনার সকল মুভমেন্টের উপর নজর রাখছে। এ থেকে বাঁচার কোনো উপায় নেই। আপনি কোথাও লুকিয়ে থাকতে পারবেন না, কারণ হাজার হাজার ক্যামেরার চোখ দিয়ে এআই আপনাকে সবসময় পর্যবেক্ষণ করছে। শুধু তাই নয়, আপনার রিয়েল টাইম ডাটা পর্যবেক্ষণ করে আপনি কি করতে পারেন তাও পুলিশকে জানিয়ে দিচ্ছে। শুনতে বৈজ্ঞানিক কল্পকাহিনীর মতো মনে হতে পারে, কিন্তু বিশ্বাস করুন বা না করুন, এটি এখন বাস্তব। চায়না, আমেরিকা ও অনেক উন্নত দেশে ইতিমধ্যে এই প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। প্রাথমিক অবস্থায় শুনতে খুব ভালোই মনে হতে পারে বাহ, বেশ ভালোই তো। এতে অপরাধী অপরাধ করার আগেই ধরা পড়ে যাবে, অপরাধ প্রবণতা কমে যাবে। কিন্তু বাস্তবতা একটু ভিন্ন। যেমন সম্প্রতি আমেরিকার পুলিশ একজন চোরকে খুঁজছিল। একদিন একটি ক্যামেরা ওই চোরকে শনাক্ত করে। পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নেয় আর তাকে গ্রেপ্তার করে। সারা রাত বন্দি করে রাখার পর সকালে জানা যায় পুলিশ যাকে খুঁজছে সে ওই ব্যক্তি নয়। গ্রেপ্তারকৃত ব্যক্তির সাথে চোরের চেহারার কিছুটা মিল রয়েছে, তাই এআই ভুল ক্যালকুলেশন করে পুলিশকে ভুল তথ্য সরবরাহ করে। এতে কোনো সন্দেহই নেই, এ থেকে পুলিশ তার এআইকে আরো বেশি উন্নত করার চেষ্টা করবে। আর এটি করার সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে প্রত্যেক নাগরিকের ব্যক্তিগত তথ্য এআইকে সরবরাহ করা আর তাকে প্রতিনিয়ত ট্র্যাক করা। সহজ ভাষায় কারো কোনো ব্যক্তিগত নিরাপত্তা বলে কিছু থাকবে না, আর এর সবই করা হবে অপরাধ দমনের নামে। এখন আপনি বলতে পারেন, এতে যদি অপরাধ কমে তাহলে দোষের কি আছে? কারণ ব্যক্তিগত নিরাপত্তা এমন একটি বিষয় তা যতক্ষণ আমাদের কাছে থাকে তার মূল্য আমরা বুঝতে পারি না, কিন্তু যখন থাকবে না তখন হারে হারে আপনি এর মূল্য বুঝতে পারবেন। যাদের সাথে এমনটি হয়েছে তারা জানে। আপনার ব্যক্তিগত গোপনীয়তা যখন আর থাকবে না তখন এই জীবন আপনার কাছে নরক মনে হবে। আর এই বিষয়টি বুঝতে পেরে ইউরোপীয় ইউনিয়ন সম্প্রতি নতুন এআই বিল নিয়ে আসে। এতে অপরাধ দমনের নামে এআই এর জন্য কারো ব্যক্তিগত তথ্য সংগ্রহ ও তার ব্যবহার অবৈধ করা হয়েছে। এর যুক্তি হিসেবে বলা হয়, মানুষ ভবিষ্যতে কি করবে তার উপরে নয়, বরং কি করেছে তার উপরে তার বিচার হওয়া উচিত। এরপর আসা যাক এআই এর পরবর্তী বিপদ সম্পর্কে, আর সেটি হচ্ছে নির্বাচন। বর্তমানে এআই এর মিসইউজ দেখে বিশেষজ্ঞদের ধারণা ভবিষ্যতে এআই আমাদের নির্বাচনী ব্যবস্থা ও গণতন্ত্রকে ব্যাপকভাবে প্রভাবিত করবে। এই যে নির্বাচনী ব্যবস্থা, এই যে গণতন্ত্র, তা কিন্তু টিকে আছে একটি বিষয়ের উপরে, আর তা হচ্ছে বিশ্বাস। এটি একজন ভোটারকে এই বিশ্বাস দেয় যে হ্যাঁ, তার একটি ভোটের মূল্য আছে আর তার ভোট তার দেশে পরিবর্তন আনতে পারে। নির্বাচনে আমরা তাকেই ভোট দিতে চাই যার কথা আমাদের কাছে সবচেয়ে বেশি বিশ্বাসযোগ্য মনে হয়। আর এখানেই সবচেয়ে ভয়ের বিষয়, এখন এআই দিয়ে এমন কিছু তৈরি করা সম্ভব বা মডিফাইড করা সম্ভব যা কখনোই ঘটেনি। আমাদের পছন্দের মানুষদের দিয়ে এমন কিছু বলা বা করানো সম্ভব যা তারা কখনো বলেইনি বা করেইনি। আর একে আমরা ডিপ ফেক বলি। যদিও ডিপ ফেক তার প্রাথমিক স্তরে রয়েছে, কিন্তু তারপরও এর বিপদ কম নয়। কিন্তু আসার কথা হচ্ছে মানুষের মস্তিষ্ক খুব সহজেই ফেক জিনিস শনাক্ত করতে পারে। হাজার হাজার বছরের বিবর্তনের কারণে আমাদের মস্তিষ্ক এ ব্যাপারে পারদর্শী হয়ে উঠেছে। তাই আমরা অন্যের আচরণের ভঙ্গি, ইমোশন খুব ভালোভাবে বুঝতে পারি আর তা সত্যি না মিথ্যা ধরতে পারি। তাই এখনই ডিপ ফেক ব্যবহার করে মানব সভ্যতার খুব বেশি ক্ষতি করা সম্ভব না। কিন্তু আমি আগেই বলেছি, এই প্রযুক্তি একদম তার প্রাথমিক স্তরে রয়েছে।
আর এটি অনেক দ্রুত উন্নত হচ্ছে। এভাবে চলতে থাকলে একসময় কোনটি সত্য আর কোনটি মিথ্যা তা আর আমাদের পক্ষে চট করে নির্ধারণ করা সম্ভব হবে না। তখন যে কেউ খুব সহজেই ভোটারদের নেতা বা প্রার্থীর ভুল কল করে তাদের প্রভাবিত করতে পারে, ফেক ভিডিও বানিয়ে দাঙ্গা বাঁধিয়ে দিতে পারে, নির্বাচন বানচাল করে দিতে পারে, নির্বাচনের ফলাফল উল্টে দিতে পারে। আর যখন এমনটা হবে তখন গণতান্ত্রিক নির্বাচনী ব্যবস্থার উপর সাধারণ মানুষের যে আস্থা তা ভেঙে পড়বে। কিন্তু এই মুহূর্তে এই জিনিসটি নিয়ে খুব বেশি চিন্তা করার কিছু নেই, কারণ এরকম ম্যানিপুলেটিভ টুলস আমরা আগে থেকেই দেখে আসছি। উদাহরণ হিসাবে ফটোশপের কথাই বলা যায়। প্রথমে যখন ফটোশপ বাজারে আসে মানুষ তখন হতবাক হয়ে যায়। ফটোশপ ব্যবহার করে খুব সহজেই ফেক ইমেজ তৈরি করা যেত। সময়ের সাথে সাথে আমরা এর সাথে অভ্যস্ত হয়ে যাই। কিন্তু সবচেয়ে ভয়ের বিষয় হচ্ছে এটি অনেক সূক্ষ্মভাবে আমাদের মস্তিষ্কের একটি পরিবর্তন ঘটায়, আর তা হচ্ছে আমাদের সন্দেহ প্রবণতা বেড়ে যায়। আমরা এখন সবকিছুতেই সন্দেহ করি। কোনো কিছু দেখার পর আমরা প্রশ্ন করি এটি কি সত্যি না মিথ্যা। আর এআই আসার পর আমাদের এই সন্দেহ আরো বেড়ে যাবে। বিশ্বাস বলে আর কিছু অবশিষ্ট থাকবে না। তাই ক্যালিফোর্নিয়া সরকার ইউটিউব ও ফেসবুকের মতো প্রতিষ্ঠানকে সিনথেটিক মিডিয়া বা এআই জেনারেটেড ভিডিও শনাক্ত করতে বা কিছু কিছু ক্ষেত্রে নামিয়ে ফেলার আদেশ দেয়। শুধু তাই নয়, তারা আইন করে নির্বাচন সংক্রান্ত সকল কন্টেন্ট যা এআই বা ডিপফেক ব্যবহার করে তৈরি করা হয়েছে তা নিষিদ্ধ করে। ইউরোপে এআই আইনে বলা হয়েছে এআই বা সফটওয়্যার ব্যবহার করে তৈরি করা সব সিনথেটিক ভিডিওতে অবশ্যই একটি ওয়াটারমার্ক ব্যবহার করতে হবে, যাতে অন্য কোনো সফটওয়্যার ব্যবহার করে এটি জানা যায় সেই ভিডিওটি আসল নাকি সেই ভিডিওটি নকল। এরপর আসা যাক এআই এর পরবর্তী ভবিষ্যৎ বিপদ সম্পর্কে, আর সেটি হচ্ছে সোশ্যাল স্কোরিং। চিন্তা করুন এমন একটি বিশ্ব যেখানে আপনার সমস্ত গতিবিধি, তা সে অনলাইন হোক বা অফলাইন, সব ট্র্যাক করা হচ্ছে। যেমন আপনি কোথায় থাকেন, কি করেন, আপনার আর্থিক সক্ষমতা কেমন, আপনি কি সরকারের বিরুদ্ধে না পক্ষে ইত্যাদি বিচার করা হচ্ছে ও আপনাকে নম্বর দিয়ে একটি নির্দিষ্ট গ্রেডে ফেলা হচ্ছে। যদি ভালো করেন তাহলে আপনাকে বেশি নম্বর দিয়ে উচ্চ গ্রেডে রাখা হবে, আর আপনি যদি খারাপ করেন বা সরকারের সমালোচনা করেন তাহলে আপনাকে কম নম্বর দিয়ে নিচের গ্রেডে রাখা হবে। এর ফলে আপনি অনেক সামাজিক সুবিধা থেকে বঞ্চিত হবেন, সব জায়গায় যেতে পারবেন না, সবার সাথে মিশতে পারবেন না। এটি কল্পনা করাও অনেক ভয়ের, কিন্তু বিশ্বাস করুন বা না করুন এমনটি এখনই হচ্ছে। যেমন আমেরিকায় যদি কেউ ঋণ নিতে চায় তবে তার সকল ডাটা একটি নির্দিষ্ট সফটওয়্যারে ইনপুট করে দেখা হয় তার ক্রেডিট স্কোর কত, মানে সে ঋণ পাবার যোগ্য কিনা। একটি নির্দিষ্ট পর্যায় পর্যন্ত এটি ঠিক আছে, কিন্তু এর ব্যবহার যদি সর্বত্র হয় তাহলে বিশাল সমস্যা শুরু হবে। আপনার পড়াশোনা, চাকরি পাবেন কি পাবেন না, পেলেও প্রমোশন হবে কি হবে না, তার সব যদি কম্পিউটারের উপরে ছেড়ে দেওয়া হয় তবে তার ফল ভালো হবে না। এখন অনেকে বলতে পারে এটি ঠিক আছে, কারণ মানুষের বিচারের ক্ষেত্রে পক্ষপাতিত্ব থাকে, কিন্তু এখন তা আর হবে না। যোগ্য মানুষ তার যোগ্যতা অনুযায়ী পুরস্কার পাবে। ক্ষুদ্র অর্থে এটি ঠিক আছে, কিন্তু বিশাল অর্থে এই ধারণা সম্পূর্ণ ভুল, কারণ এর ফলে সামাজিক বিভাজন অনেক বেড়ে যাবে। কারণ কম্পিউটার সেই ডাটা বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেবে যা তার মধ্যে ইনপুট করা হয়েছে। তাই একটি নির্দিষ্ট গোষ্ঠী ক্রমাগত বঞ্চনার শিকার হবে, ফলে সামাজিক বিভাজন আরো প্রকট আকার ধারণ করবে। আরো ভয়ের বিষয় হচ্ছে চায়না কিন্তু ইতিমধ্যেই এই সোশ্যাল ক্রেডিট সিস্টেম চালু করেছে। চায়নায় 600 থেকে 1300-র মধ্যে আপনাকে একটি স্কোর দেওয়া হয়। আপনার পাওয়া নম্বর ঠিক করে আপনি কোথায় থাকতে পারবেন, আপনার সন্তান কোন স্কুলে পড়তে পারবে, দেশের কোন কোন অঞ্চলে আপনি ভ্রমণ করতে পারবেন, আপনি হাই স্পিড ট্রেন ব্যবহার করতে পারবেন কিনা, আপনি কোন ধরনের চাকরি করতে পারবেন ইত্যাদি। বর্তমানে চায়নার কিছু অংশে কম স্কোর পাওয়া ব্যক্তিদের শাস্তি হিসেবে তাদের ইন্টারনেটের গতি কমিয়ে দেওয়া হয়েছে। বিপরীতে যারা ভালো স্কোর বা নম্বর পান তারা সকল সুবিধা ভোগ করে, যেমন সন্তানের জন্য ভালো স্কুল, ভালো চাকরি, হাই স্পিড ট্রেন ব্যবহারের সুবিধা, এমনকি সব ধরনের সরকারি সুযোগ সুবিধার ক্ষেত্রে তাদের এগিয়ে রাখা হয়। যদিও এই ব্যবস্থা পুরো চায়না জুড়ে এখনো শুরু হয়নি, কিন্তু এটি এখন পরিষ্কার। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি যত উন্নত হতে থাকবে, চীনের সামাজিক স্কোরিং সিস্টেম তত বড়, তত শক্তিশালী ও আক্রমণাত্মক হয়ে উঠবে। আর এটি নিয়েই ইউরোপ ও আমেরিকা সবচেয়ে বেশি ভীত।
ইউরোপের এআই আইনে বলা হয়েছে এআই ব্যবহার করে যে কোনো সামাজিক স্কোরিং সিস্টেম অগ্রহণযোগ্য ঝুঁকি। তাই সমাজে তারা কি করে তার উপর ভিত্তি করে এআই ব্যবহার করে তাদের একটি নির্দিষ্ট শ্রেণীতে ফেলা নিষিদ্ধ। এরপর আসা যাক এআই এর পরবর্তী বিপদ সম্পর্কে, আর সেটি হচ্ছে পারমাণবিক অস্ত্র। মনে হয় হলিউড এই ব্যাপারে অনেক আগে থেকেই ধারণা করতে পেরেছে, তাই আপনি হলিউডের অনেক সাইফাই মুভি দেখতে পাবেন এ সম্পর্কে। সিনেমাগুলিতে এআই এর বিপদ সম্পর্কে অনেক রংচং মাখিয়ে অনেক আকর্ষণীয়ভাবে তুলে ধরা হয়েছে, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ বিপরীত। বাস্তবতা হচ্ছে এটি অনেক বেশি বোরিং কিন্তু আরো বেশি ভয়ঙ্কর। কিন্তু একটি বিষয়ে সিনেমাগুলি ঠিক প্রেডিক্ট করেছে, আর সেটি হচ্ছে পারমাণবিক অস্ত্রের ব্যবহার সম্পর্কে। হলিউডের বিখ্যাত মুভি টার্মিনেটরে দেখানো হয় এআই চালিত প্রতিরক্ষা সিস্টেম স্কাইনেট নিজেই স্বচালিত হয়ে মানবতার বিরুদ্ধে আক্রমণ শুরু করে দেয়। অনেকের কাছে এটি অনেক বেশি বেশি মনে হতে পারে, কিন্তু বিশ্বাস করুন বা না করুন, এটি মোটেও অকল্পনীয় নয়। এখনকার যুদ্ধ যেভাবে প্রযুক্তির উপর নির্ভরশীল হয়ে পড়ছে, তাই এটি খুব বেশি দূরে নয় আমরা যুদ্ধের সিদ্ধান্ত নেবার ক্ষমতা কৃত্রিম বুদ্ধিমত্তার উপরেই ছেড়ে দেব। আর এর কারণও আছে। এআই একজন মানুষের তুলনায় অনেক বেশি তথ্য সংগ্রহ করতে পারে, বিশ্লেষণ করতে পারে এবং টেকনিক্যালি অনেক বেশি নির্ভুল সিদ্ধান্ত নিতে পারে। আর সময়ের সাথে সাথে এআই আরো বেশি উন্নত ও আরো বেশি শক্তিশালী হচ্ছে। তাই যত দিন যাচ্ছে উন্নত দেশের মিলিটারি সিস্টেম তত এআই নির্ভরশীল হয়ে পড়ছে। আমার কথা লিখে রাখুন, আর কয়েকদিন পরেই জাহাজ পরিচালনা থেকে শুরু করে স্যাটেলাইট, ড্রোন থেকে শুরু করে শত্রুর উপর নজর রাখা সবকিছুতেই এআই ব্যবহার শুরু হবে। ভবিষ্যৎ যুদ্ধ প্রযুক্তির একটি অপরিহার্য অংশ হতে যাচ্ছে এআই। এখন একবার চিন্তা করে দেখুন, পারমাণবিক অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত যদি এআই এর উপরে ছেড়ে দেওয়া হয় তখন কি হবে? ধরুন একদিন একটি দেশ পরীক্ষামূলকভাবে একটি মিসাইল ছুড়ল বা সামরিক মহড়ার আয়োজন করলো, কিন্তু তার প্রতিপক্ষ জানে না। তাই এআইও কিছু না বুঝেই বিপদের ঘন্টা বাজিয়ে দেবে, তাদের দেশে আক্রমণ হয়েছে বলে ধরে নেবে। প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য দূরে ঘাপটি মেরে থাকা সাবমেরিনকে পারমাণবিক বোমা ব্যবহারের নির্দেশ দিয়ে দিবে। তখন টার্মিনেটর মুভির মতো সিন বাস্তবে পরিণত হবে। এখন আপনি বলতে পারেন, ভাই থামেন, অনেক বাড়িয়ে বলছেন। হ্যাঁ, আমি স্বীকার করছি আমি অনেক বাড়িয়ে বলছি। হ্যাঁ, আমি স্বীকার করছি এমন হওয়ার সম্ভাবনা অনেক কম, হয়তো লাখে একবার বা কোটিতে একবার, কিন্তু একবার হলেও কিন্তু আছে। আর আমাদের ধ্বংসের জন্য ওই একবারই যথেষ্ট। তাই আমেরিকার সরকার নতুন একটি আইন পাশ করার চিন্তা করছে, যার নাম ব্লক নিউক্লিয়ার লঞ্চ বাই অটোনোমাস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাক্ট। আমেরিকা আশা করে অন্যান্য পারমাণবিক শক্তিধর দেশগুলো এমন আইন তৈরি করবে যাতে পারমাণবিক অস্ত্র ব্যবহার এআই এর হাতে না দেওয়া হয়। কিন্তু এর সাথে সাথে আরও একটি প্রশ্ন সামনে চলে আসে, আর তা হলো পারমাণবিক অস্ত্র ব্যবহার হয়তো রোধ করা যাবে, কিন্তু অন্যান্য শক্তিশালী অস্ত্রের ক্ষেত্রে কি হবে? পারমাণবিক অস্ত্র ছাড়াও তো আরো অনেক ভয়ঙ্কর অস্ত্র আছে। আর যুদ্ধে কিন্তু ইতিমধ্যে এআই এর ব্যবহার শুরু হয়ে গেছে। যেমন ইউক্রেন ও ইসরায়েল হামাস যুদ্ধে শত্রুকে টার্গেট করতে ইতিমধ্যেই এআই ব্যবহার করা হচ্ছে। বর্তমান যুদ্ধে এআই কিভাবে প্রভাব ফেলছে তা একটি বিস্তৃত বিষয়, তাই আমি এটি নিয়ে আরো একটি আলাদা ভিডিও তৈরি করার চেষ্টা করব। এবার আসা যাক এআই এর পরবর্তী বিপদ সম্পর্কে, আর সেটি হচ্ছে ক্রিটিক্যাল সেক্টর। ক্রিটিক্যাল সেক্টর বলতে আমি এখানে সেই সব খাতগুলোকে বোঝাচ্ছি যা আমাদের বেঁচে থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেমন পানি, বিদ্যুৎ, যাতায়াত ব্যবস্থা, খাদ্য, যোগাযোগ ব্যবস্থা, পাইপলাইন সিস্টেম ইত্যাদি। বর্তমানে এই জিনিসগুলি আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। এই আধুনিক বিশ্বে এই জিনিসগুলি যদি না থাকে তাহলে আমাদের বেঁচে থাকা অনেক কঠিন হয়ে যাবে। বর্তমানে আমাদের এই সেবাগুলি কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রিত হয়, কারণ এই কাজগুলি কম্পিউটার মানুষের চেয়ে আরো বেশি দক্ষতার সাথে করতে পারে। তাই এটি নিশ্চিতভাবেই বলা যায় ভবিষ্যতে এই কাজগুলিকে আরো নির্ভুলভাবে করার জন্য এআই এর ব্যবহার অবশ্যই হবে। সুয়ারেজ সিস্টেম থেকে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ, রিয়েল টাইম ট্রাফিক আপডেট থেকে শুরু করে অ্যাক্সিডেন্টের হিসাব, আবহাওয়ার পূর্বাভাস থেকে শুরু করে ড্রাইভিং, সব কাজে এআই ব্যবহার করা হবে যাতে আমাদের জীবন আরো উন্নত ও আরো আরামদায়ক হয়। তখন আর মেশিন চালানোর জন্য অপারেটরের প্রয়োজন হবে না, কোনো কিছু ঠিক করার জন্য টেকনিশিয়ানের জন্য অপেক্ষা করতে হবে না। এআই নিজেই তার ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেই সব ঠিক করে ফেলবে। শুনে দারুণ মনে হচ্ছে,
কিন্তু সত্যিই কি তাই? ধরুন একদিন ভারী বজ্রপাত হলো আর বিদ্যুৎ চলে গেল, শুধুমাত্র এমার্জেন্সি পাওয়ার আছে। এই অবস্থায় এআই সিদ্ধান্ত নেবে কি করতে হবে, কিন্তু এআই কে প্রোগ্রাম করা হয়েছে কোম্পানি কিভাবে সর্বোচ্চ মুনাফা করতে পারে সেই হিসাবে। তখন এআই ক্যালকুলেশন করে বের করবে যে এরিয়ায় ধনী মানুষ থাকে সেখানে আগে বিদ্যুৎ দেবার, কারণ তারাই বেশি বিল পরিশোধ করে। এর ফলে সত্যিকার অর্থে যেখানে আগে বিদ্যুৎ দেওয়া দরকার, যেমন হাসপাতাল, তা বাদ পড়ে যাবে। আবার যারা গরিব তারা বঞ্চনার শিকার হবে। যদিও আমাদের মতো গরিব দেশে এআই থাক বা না থাক, গরিবরাই সবসময় বঞ্চনার শিকার হয় আর বড় লোকরাই সব সুবিধা ভোগ করে। কিন্তু এআই ব্যবহারের ফলে এটি আরো অনেক বেশি বেড়ে যাবে। কিন্তু এর থেকেও বড় যে সমস্যা তা হলো, আমরা জানি এআই সিদ্ধান্ত নিতে সক্ষম, কিন্তু আমরা এটি জানি না ঠিক কিভাবে এআই এই সিদ্ধান্ত নেয়। তাই ধরুন একদিন পানি সাপ্লাই সিস্টেমের ব্যাকটেরিয়া প্রতিরোধক পাইপ নষ্ট হয়ে গেল আর ক্ষতিকর ব্যাকটেরিয়া পানিতে মিশে গেল, কিন্তু প্লান্ট ঠিকভাবে কাজ করছে। তাই এআই এই ব্যাপারে কিছু না বুঝেই দূষিত পানি সাপ্লাই অব্যাহত রাখবে, যার ফলে হাজার হাজার মানুষের জীবন ঝুঁকিতে পড়ে যাবে। ঠিক একই কথা খাটে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণের ক্ষেত্রেও। সরকার শহরের ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে এআই ব্যবহার শুরু করলো। এই এআই রিয়েল টাইম জিপিএস ডাটা সংগ্রহ করে সঠিকভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ করতে পারে, ফলে যানজট কম হয়। কিন্তু এক রাতে সে সফটওয়্যার আপডেট দিয়ে দিল। এই আপডেট ভার্সনে জিপিএস ডাটা কিভাবে পড়তে হয় তা একটু পরিবর্তন করা হয়েছে। এর ফলে যা হবে তা হলো, এরপর থেকে সে সব জিপিএস ডাটা ভুলভাবে পড়বে আর সব মিসক্যালকুলেশন করবে, ফলে পুরো ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়বে। আরো আশঙ্কার কথা হচ্ছে কেউ বুঝতেও পারবে না কেন এটি হচ্ছে। সমস্যা কোথায় এটি খুঁজে বের করতে ঘন্টার পর ঘন্টা, এমনকি কয়েকদিনও লেগে যেতে পারে। আর এর মধ্যে যা ক্ষতি হবার তা হয়ে যাবে, এমনকি কারো জীবনও চলে যেতে পারে। ক্রিটিক্যাল সেক্টর আমাদের জীবনে খুব বেশি গুরুত্বপূর্ণ, তাই এটির ব্যবহার এআই এর হাতে তুলে দেওয়া মোটেও ঠিক হবে না। এতে জগা খিচুড়ি পাকিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাই এসব ক্ষেত্রে এআই ব্যবহারের আগে সরকার বা কোম্পানিকে ইনশিওর হতে হবে এই এআই এর নিয়ন্ত্রণ মানুষের হাতেই থাকবে, যাতে জবাবদিহি নিশ্চিত করা যায়, নইলে বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। আসলে এআই কোনো হুমকি না, তা যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি। এআই সত্যিই আমাদের বিশ্বকে নাটকীয়ভাবে পরিবর্তন করে দিতে পারে। এআই ব্যবহার করে আমরা হাসপাতাল সেবাকে আরো উন্নত করতে পারি, চিকিৎসা গবেষণায় কাজে লাগিয়ে জীবন বাঁচাতে পারি, নতুন নতুন ঔষধ আবিষ্কার করতে পারি, জটিল রোগ যার আগে চিকিৎসা ছিল না তার চিকিৎসা করতে পারি। এআই ব্যবহার করে আমরা আগাম দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত থাকতে পারি। সেচ ব্যবস্থা উন্নয়ন, মাটির উর্বরতা পরিমাপ থেকে শুরু করে কীটপতঙ্গ দমনে এআই ব্যবহার করে কৃষিখাতকে আরো উন্নত করতে পারি। কিন্তু এর আগে আমাদের জানতে হবে এআই কে কিভাবে আমরা নিয়ন্ত্রণের মধ্যে রেখে ব্যবহার করতে পারি। এআই কে নিয়ন্ত্রণের মধ্যে রেখে যদি আমরা ব্যবহার করতে পারি, তাহলে এটি আমাদের জন্য একটি বড় আশীর্বাদ। আর তা না যদি করতে পারি, তাহলে এটিই হবে আমাদের ধ্বংসের কারণ। এখন বড় প্রশ্ন হচ্ছে, আমরা কি সেটি পারবো? এটি ছিল এ ব্যাপারে আমার মতামত। তো এই ব্যাপারে আপনার মতামত কি? আপনিও কি মনে করেন এআই আমাদের জন্য বড় হুমকি? যাই মনে করুন না কেন, তা আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো তা আমাকে জানাবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।